আমরা মানবিক কারণে এটা যদি বন্ধ হয়ে থাকে আমরা উদ্যোগ নিব যে প্রবাসীদের লাশটা রাষ্ট্রীয় খরচে দেশে আনা। সাধারণ মানুষ যারা প্রবাসী আছে, যাদের রেমিটেন্সে আমরা এখানে আছি, সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জন্য যা যা করা প্রয়োজন, এটা কেন আরও কিছু আমরা করার চিন্তা ভাবনা। প্রবাসে যারা লাশ আসবে তাদেরকে ফ্রিজিংয়ের যে একটা ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু এই ঢাকায় না, এখন এটা চিটাগাং, সিলেট এবং শুধু চিটাগাং সিলেট নয়, আমরা পর্যায়ক্রমে যে বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। এই মন্ত্রণালয়ের অধীনে 3টি লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে। আজকে আরও 2টো গাড়ি অ্যাড করা হয়েছে, কারণ প্রবাসীর পরিবারের বিশেষ করে কিংবা যারা বিদেশের মারা যান তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই লাশগুলো যেন সরকারিভাবে পরিবহনের একটা ব্যবস্থা করা হয়। আগের 3টি ছিল, আজকে আরও 2টো যুক্ত করা হয়েছে। এবং একটা বিষয় যে অনেকে জানেন না, সেজন্য একটু আমরা বলছি যে প্রবাসী যারা মৃত লাশ আসে ইনস্ট্যান্টলি কিন্তু এয়ারপোর্টেই তাদেরকে 35,000 টাকা দেওয়া হয়, এবং যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের জন্য একটা ফান্ড আছে 3 লক্ষ টাকা।